বার্তা এক নজর, সবার খবর সমান নজর। কুম্ভ মেলার আগে পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। আর কদিন পর ত্রিবেণীতে শুরু হবে কুম্ভ মেলা। এই নিয়ে এবছর পঞ্চম বছরে পদার্পণ করতে চলেছে। আগামী 11 থেকে 14 ফেব্রুয়ারি 4 দিনব্যাপী ত্রিবেণী ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। তার আগে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি সদর মহকুমার শাসক, ডিএসপি ক্রাইম, মগরা থানার আইসি, বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসনিক আধিকারিক, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন শিবপুর, রাজারঘাট এবং সপ্তর্ষি ঘাট ও ত্রিবেণী ফুটবল মাঠ পরিদর্শন করলেন। সব শেষে মেলা কমিটির পক্ষ থেকে কি বলেছেন শুনবো। ভেতরে না বালির বস্তা দিয়ে কিছুটা অনেকটা ওখানে না পিলার পিলার দুটো বল্লা পুষতে হবে। ওই একটা বল্লা বল্লাটা তো বল্লা পুষতে হ্যাঁ দাদা, কুম্ভ কবে শুরু আর কি কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? দেখুন, মাঘ মাসের সংক্রান্তি তিথিতে ত্রিবেণীতে একটি কুম্ভ স্নান হতো। এটা একটা প্রাচীন প্রবাদ। সেই অনুযায়ী আমরা এখানে 4 বছর আগে কুম্ভ শুরু করেছি। এটি তার পঞ্চম বছর পড়বে। 28, 29, 30 মাঘ, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 এই 3 দিন এই উৎসব চলবে। 13 তারিখ সংক্রান্তি, মানে 30 মাঘ সংক্রান্তির দিনই যে মূল স্নান, অমৃত যোগ স্নান যেটা আমরা বলি, যে কুম্ভ তিথি পড়ছে সেই দিনে স্নান। সেই স্নানকে কেন্দ্র করে আগের দুদিন অর্থাৎ 11 ও 12 দুদিনের আমাদের উৎসবের আয়োজন চলেছে। 11 তারিখ এই শিবপুর স্পোর্টিং ক্লাবে গীতা যজ্ঞ হবে। সকালবেলা বাচ্চাদের বসে আঁকো এটা অনুষ্ঠান থাকবে, ছোটদেরই সমস্ত কার্যক্রম। 12 তারিখ মাঠেই আমাদের যজ্ঞ হবে, রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্র নাম, এবং পাশাপাশি আরআর ক্যাম্পে বিভিন্ন আখাড়া সাধুরা অবস্থান করবেন। তারাও ওখানে 52টি পীঠের কল্পনা করে ধ্বনি জ্বালাবেন, সেটিও পাশাপাশি চলবে। 13 তারিখ স্নান, ফলে সকাল থেকেই সাধুদের একটি রাজসিক যাত্রা হবে এবং সেই যাত্রার পরিসমাপ্ত ঘটবে এই সপ্তর্ষি ঘাটে। এখানে স্নান, প্রথম 1 ঘন্টা সাধুরা স্নান করবে, তারপর সাধারণ যাত্রী এবং যারা পুণ্যার্থী আছেন তারা সবাই স্নানে অংশগ্রহণ করতে পারবে। এবং সাধুদের ভান্ডারা, সাধুদের দর্শন, আমাদের কীর্তন, গীতাপাঠ, এই বিষয়গুলো যেমন একটি ধর্মীয় অনুষ্ঠানে হয়ে থাকে তাই হবে। আপনাদের থেকে কি কি ব্যবস্থা করা হচ্ছে শ্রদ্ধালুদের জন্য? আরআর ক্যাম্পে এই সাধু যারা আখড়ার আসেন তারা তো কোনো স্থায়ী বাসস্থানে থাকেন না, তো তাদের জন্য তাঁবু খাটিয়ে দেওয়া হবে। আর তাদেরকে যে কদিন থাকবেন তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদেরই থাকে। প্রশাসনের পক্ষ থেকেও কিছু ব্যবস্থা রাখা হয়, ধরুন বাই টয়লেট থাকে বা অন্যান্য যে পরিচ্ছন্নতা যে বিষয়গুলো, সেগুলো পাশাপাশি আমরা এবং প্রশাসন মিলিয়ে এই কাজটা হয়। কত লোকের সমাগম হবে? এ তো আর কি সংখ্যা কি আর নিরূপণ করা যায়? লক্ষ লক্ষ মানুষ আসেন, প্রতি বছরই আসছেন বিশ্বাসে ভর করে। আশা করছি এবছরও মানুষ আসবেন বিশ্বাসে ভর করে। মানুষের মধ্যে এই বিশ্বাস